আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটা দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দিবানা ডান্স মম চ্যানেল থেকে আমি ডেইজি, আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে প্রতিদিনের মতো হাজির হয়েছি। তো আজকের ব্লগে সকাল থেকে বিকাল পর্যন্ত কি করেছি সবটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো সকালে ঘুম থেকে আগেই উঠেছি, আর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা হলে কি হবে, যেহেতু এখন দিন বড়, মনে হয় অনেক বেলা হয়ে গেছে। তো বারান্দায় সময় কাটানোর পর প্রতিদিনের মতো চলে এসেছি সকালের নাস্তা বানাতে। সকালের নাস্তার জন্য আমি পরোটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ডিশে পরিমাণ মতো আটা নিয়েছি, আর তার সাথে লবণ, চিনি, তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে আমি একটা সফট ডো করে নিচ্ছি। তো যারা এই মুহূর্ত থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো এই দিক থেকে আমি পরোটা বানিয়ে নিচ্ছি, আর পরোটা বানানোর পর আমি ভেজে নিব। আর আজকে পরোটার সাথে থাকবে ডিম পোচ আর ডিম ভাজা। তো ডিম পোচ আমার মেয়ে খাবে, আর ডিম ভাজা আমি আর আপনাদের ভাইয়া খাবো। তো আমার কাছে ডিম পোচ সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ডিম ভাজাও করে নেই, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। একটু ঝাল ঝাল হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এই দিক থেকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো এতক্ষণে হয়তো থাম্বনেলের ক্যাপশন দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো। আমি এই ইউটিউব চ্যানেল খোলার আগে অনেক ইউটিউবার আপুদের ভিডিও দেখতাম, তার মধ্যে বাংলাদেশি ব্লগার মমহিরা আপু। তো বাংলাদেশি ব্লগার মমহিরা আপু মাশাআল্লাহ খুব অল্প সময়ে এই ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে গেছেন। তো মমহিরা আপু এতটা এগিয়েছেন, তার মধ্যে অবশ্যই কিছু কারণ আছে। প্রথমত ওনার লাইফস্টাইল, ওনার বচনভঙ্গি, ওনার কাজ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে, যখন একটা ব্লগে ভালো দিক থাকবে আর সেটা ভিউয়ার্সদের নজরে পড়ে, তখন কিন্তু দেখা গেছে একটা সাধারণ ইউটিউবার তার ভালো কাজের মাধ্যমে সফল ইউটিউবার হয়ে যায়। আর সেটাই মমহিরার আপুর সাথে হয়েছে। শুধু মমহিরা আপু না, আরও যারা বড় বড় ইউটিউবার আছে, তারাও কিন্তু ঠিক একইভাবে সফল ইউটিউবার হয়েছে। তো এখানে আমার কথা হচ্ছে, আমরা যদি কারো ভালোটা দেখে চেষ্টা করি, তাকে যদি আমরা ফলো করি, তো এখানে দোষের কি? তো গত কয়েক মাস ধরে দেখছি অনেক ভিউয়ার্সরা আছেন যারা মমহিরা আপুকে নিয়ে অন্য চ্যানেলে গিয়ে বলেন, আপনি মমহিরা আপুর মতো কথা বলেন, মমহিরা আপুকে কপি করেন। তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমার কাছে এই বিষয়টা খুবই হাস্যকর লাগে। আসলে কেউ কপি করে কারো মতো হতে পারে না। এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের সংসার, আসবাবপত্র, চালচলন, কথাবার্তা এক এক রকম। তো এখানে আমি আপনি কপি করে কেউ কারো মতো হতে পারবো না। আর কেউ যদি চেষ্টা করে এই ইউটিউব জগতে এসে ভালো কিছু করতে, আর সেটা যদি কাউকে ফলো করে হয়, তাতে অপরাধ কী? আমরা তো সবাই ভালো বিষয়টাই ফলো করি, যাতে ভালো কিছু শিখতে পারি। আর কারো সম্মান, কারো যোগ্যতা কেউ নিতে পারে না। যে যতটুকু এই ইউটিউব জগতে বা ব্যক্তিগত জগতে পরিশ্রমী হবে, সে তত বেশি যোগ্যতা অর্জন করবে আর সফল হবে। তো এখানে আলাদা করে কাউকে কপি করার কিছু নেই। তো আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি কি মমহিরা আপুকে কপি করি? ভাগ্যিস, আমি কপি করতে চাইলেও পারবো না।
কারণ আমি আমার মতো খুব সাধারণ। আমি যে খুব গুছিয়ে সব কিছু করতে পারি তাও না, আবার যে একদম গুছিয়ে কিছু করি না তাও না। আমি আমার জায়গা থেকে, আমার পরিবার থেকে, আমার লাইফস্টাইল থেকে একদমই আলাদা, তাই আমি চাইলেও পারবো না কপি করতে। তো এখানে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি, জানি না আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়েছেন কিনা। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দিক থেকে আমি কিন্তু সকালের নাস্তা বানিয়ে আমরা সবাই অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। আর আজান বাবাকে দেখতে পেলেন, সেও নাস্তা করে নিয়েছে। তবে আজকে তার মুড অফ, তার কারণ হচ্ছে কেন তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হয়। আর দেখা গেছে সকালে আমার ব্যস্ততা অনেক বেশি, তো সকালে নাস্তা, দুপুরে রান্না সকালে 9টার মধ্যেই করে নিতে হয়। তো এই দিক থেকে আমি দুপুরে রান্না করে নিচ্ছি। তো আমি আজকে একদম সিম্পল রান্না করে নিচ্ছি। পাশের চুলায় চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছি, আর আরেক চুলায় আমি মাছ ভুনা করে নিচ্ছি। তো আমি এখানে রুই মাছ ভুনা করে নিচ্ছি। তো আবারও বলে নিচ্ছি, এখনও যারা ভিডিও চলাকালীন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অনেকে আছেন আমার চ্যানেল ভিজিট করেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। এরই মধ্যে আমার দুপুরে রান্না প্রায় শেষের দিকে। তো আমার রুই মাছ ভুনা আর চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। তো আমি বাটিতে এগুলো সার্ভ করে নিচ্ছি। তো রুই মাছ ভুনা নামানোর আগে আমি উপর থেকে সামান্য বিলাতি ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর বিলাতি ধনিয়া পাতা দেওয়াতে এই রুই মাছ ভুনা খেতে মাশাআল্লাহ খুব মজার হয়েছিল। আর এই দিক থেকে রান্নার আগে আর রান্নার শেষে যে কাজটি করে নিই সেটা হচ্ছে চুলার আশপাশ আর চুলাটা পরিষ্কার করে নেওয়া। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো আমি চুলার আশপাশ পরিষ্কার করে মুছে নিয়েছি, আর তার সাথে সিনের আশপাশ পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখছেন ডিমের খোসা, তো এগুলো আমি ধুয়ে জমিয়ে রেখেছি। এগুলো আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে নিব। তারপর আমার কিছু গাছ আছে সেগুলোতে দিয়ে নিব। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকালের দিকে। তো আমি যখন আগে ওই পাশে ফ্ল্যাটে ছিলাম তখন এই কেচি গেটটা লাগানো ছিল, কিন্তু এখন এই ফ্ল্যাটে আসার পর এই কেচি গেট লাগানো হয়নি। তো এটা খুলে এখন আমার ফ্ল্যাটে লাগিয়ে নিচ্ছি। তো এই কেচি গেট লাগানোর সময় যে বিপদ হলো দেখেন, বাহির থেকে ডিল করার সময় আমার ডাইনিংয়ে যে ওয়ালটা ছিল সেটা ভেঙে গেছে কিছুটা। তো দেখে খুব মন খারাপ হয়ে গেছে। আর এই দিক থেকে দেখেন আজান আমার জুতার যে আলমারিটা আছে সেখানে বসে আছে। তো সে কিন্তু আজকে দুপুরে গোসল করেনি। তো তাকে বলেছিলাম যে তুমি গোসলটা করে নাও, সে বলছে না আমি গোসল করব না, আমি এই কাজগুলো দেখব। তো এই ছিল আমার আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। আবার হাজির হব নতুন আরও একটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।